নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকাল 17ই ডিসেম্বর 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিনের মতো। তো প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও, আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তো চলুন শুরু করছি। একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আমিই চেক করি, হয়তো কিছু ক্ষেত্রে রিপ্লাই দিতে একটু দেরি হয়। তো যোগাযোগটা রাখবেন, অসুবিধা নেই, আমি কথা বলবো, আমি রিপ্লাই করি, চেষ্টা করি। তো কালকে মঙ্গলবারের দিন, হনুমানজির দিন। তো আমরা ভগবান হনুমানজিকে ডাকবো, হনুমানজিকে স্মরণ মনন অথবা চিন্তন, অবশ্যই চিন্তন করব, করে দিনটা শুরু করব। কালকে মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দ্বিতীয়া কৃষ্ণপক্ষ, ব্রহ্মযোগ চলবে কালকের দিনে, শুভ দিন বলতে পারি। নক্ষত্রগুলো বুঝবেন, যে যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট বা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ ফল পাচ্ছেন। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 12:52 থেকে 1:33 টাইমটা দেখে ব্যবহার করবেন, বা টাইমটা 12:52 থেকে 1:33 মানে 41 এই সময়টা একটু দেখে বা বুঝে সমঝে বা সামলে ব্যবহার করুন। দুপুর 2:14 থেকে প্রায় দুপুর 2:49 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ডিল, বড় ব্যাপারগুলো কালকের দিনে অ্যাভয়েড করলে আমার মনে হয় ভালো হবে বা ভালো রেজাল্ট দেবে। ডেফিনেটলি অবশ্যই হনুমানজিকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব, তাতে ভালো হচ্ছে আগামীকালকের দিনের জন্য। কালকের দিনের ক্ষেত্রে হনুমানজিরও বহু টোটকা আছে, আমি আপনাদেরকে টোটকা আগে দিতাম, এখন আর টোটকার ভিডিওগুলো করা হয় না, এতটা চাপ থাকে, ভিডিওগুলোই অনেক সময় করা হয় না ঠিকঠাক মতো। তো ওইটা ব্যাপার, দেবো, আবার চিন্তা নেই, দেবো, একটু দাঁড়ান। তো চলুন শুরু করছি। কালকে যে যে সেক্টরগুলো বিজনেস করার ব্যাপারে, ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে, যে যে ফিল্ডের বিজনেসগুলো ভালো হচ্ছে সেগুলো একটু বলে নেওয়া যাক বা বলে নিই। ফুড আইটেমস কালকে ভালো হবে, যিনি যে ধরনের খাবার নিয়ে ব্যবসা করেন, কেউ হোটেল চালান, কেউ রেস্টুরেন্ট চালান, কেউ ছোট ব্যবসা করেন, কেউ মুদিখানা চালান, টাইপগুলো বেটার রেজাল্ট দেবে কালকের দিনের জন্য। কেউ হোম ডেলিভারি করেন, কেউ কেক পেস্ট্রির বিজনেস করেন, চলবে ভালো। ডাক্তারবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং অ্যাডভাইজিং সেক্টরগুলো কালকে ভালো হচ্ছে। টিচিং সেক্টর কম বেশি ভালো হচ্ছে। লোহালক্কর, মাটি রিলেটেড বিজনেস কালকে ভালো চলছে না। প্রোমোটারি, কনস্ট্রাকশনস বিজনেস, হার্ডওয়্যার বিজনেস, কিছুটা গাড়ির ব্যবসা কালকে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। সারখোলের বিজনেসটা কম বেশি ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, তো ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে হতে পারে। যারা ট্যুরের ব্যবসা করেন বা ট্রাভেলিংয়ের ব্যবসা করেন ইত্যাদি, যাদের একটু গোপনীয়তা মেনটেন করে কাজ, তারা ভালো হচ্ছে। জল লিকুইড প্রোডাক্ট প্রবলেম দিতে পারে, প্রবলেম দেবে অবশ্য। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, শিল্পী, অভিনয়, নৃত্য, এনারা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে অবশ্যই। মিস্ত্রি বাবুরা একটু প্রেসারে রয়েছেন, কাজ হচ্ছে না। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো ইত্যাদিগুলো অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে বলতে পারি। তো এই হচ্ছে টোটাল ওভারঅল একটা জিস্ট বা জায়গা। চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। কালকের দিনে ঢুকে যাই, কি হবে, কি হতে পারে বা কি রেজাল্ট আমরা পেতে পারি না পারি কালকের দিনে চলার ক্ষেত্রে। সকালের টাইমটা শুভ সময়, দুপুরবেলার টাইমটা কিন্তু গন্ডগোল করবে। কালকের দিনে মেষ রাশি হলে 12:52 থেকে 2:17 দেখে ব্যবহার করছেন সকালবেলা মানে দুপুরবেলা, এই টাইমটাকে। কালকের দিনে শুভ সময়, ভালো সময় সকাল 7:38 থেকে 11:15, বেস্ট টাইম, সেরা সময় যদি বলি। মেষের জাতক বা জাতিকাদের আগামীকালকে ব্যবহার করছেন অরেঞ্জ ইয়েলো কালকের দিনে 7, এবং কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে স্মরণ মনন চিন্তন ডাকবো, এটা ঘটনা আগামীকালকের দিনের জন্য। তো বন্ধুরা, প্রথমত মেষ পিতৃস্থানীয় ব্যক্তি, পিতার মতো যারা রয়েছেন, এনাদের হেলথ খেয়াল রাখবেন, সন্তানের হেলথ কিছুটা খেয়াল রাখতে হবে। আপনি ভালো রয়েছেন, আপনার পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখবেন।
ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, টাকার চাপ রয়েছে, ইনভেস্ট হবে না, খরচা বাড়বে। কর্মক্ষেত্র স্টেবল, দায়িত্ব নেওয়া যায়, অফিসের সাথে কথা বলা যায়, ওয়ান টু ওয়ান ডিল করা যায় এবং অবশ্যই কিছুটা পজিটিভ মাইন্ডসেট দৈব সাপোর্ট করছে। বাধা বিপত্তি আসবে বা আসতে পারে, কিন্তু কাজ চলছে বা কাজ চলবে ভালো এবং এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় কালকের দিনে মেষের কাজ এগোচ্ছে, অনেক বিপত্তি ঝঞ্ঝাট থাকলেও ক্লিয়ার হবে, যে কোনো প্রেসার আপনি কালকে হ্যান্ডেল করছেন এবং পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, বিজনেস পার্টটা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, দাম্পত্যটা ভালো হচ্ছে, স্বামী এবং স্ত্রী দুজনের সম্পর্ক পজিটিভ, তো চাকরি ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভোগাবে, বন্ধুত্ব প্রয়োজন নেই, দরকার নেই, বন্ধুরা কাজে লাগবে না, শুধু অকাজে আছে, তো বন্ধুত্ব খুব বেশি প্রয়োজন পড়ছে না বা প্রয়োজন পড়বে না। বিদ্যায় বাধা, পারিবারিক সম্পর্কগুলো স্থিরতা, স্থিতিশীল এবং ভাই বোন ওভারঅল চলছে বলতে পারি। লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে থাকাটাই শ্রেয় কালকের দিনের জন্য এবং কোনো ঝামেলা, কোনো বিবাদ, অশান্তিতে জড়ানোর দরকার নেই। হাউস ওয়াইফ হলে কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, চাকরি ক্ষেত্র স্টেবল, কাজ করুন, রেজাল্ট পাবেন এবং পজিটিভ রেজাল্ট পাবেন। আপনি প্রেজেন্ট থেকে কাজ করার চেষ্টা করবেন। অশ্বিনী মেষ রাশি হলে অ্যাগ্রেসিভ থাকুন, মানে কারণ ক্ষতি বলছি না, একটু একটু অ্যাগ্রেসিভ। ভরণী নক্ষত্র ল্যাক অফ কনফিডেন্স, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার মানসিক দৃঢ়তাটা খুব একটা ভালো হচ্ছে না এবং কিছু কিছুক্ষণ এগিয়ে তারপরেই একটা মনের জোর ভেঙে যাওয়া বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কাজ করে যেতে পারে। বৃষ রাশি সবুজ ব্যবহার করছেন, বৃষ 5, বৃষ 8, বৃষ অবশ্যই ভগবান হনুমানজিকে আমরা স্মরণ করছি। 12:44 থেকে 2:11 দেখে ব্যবহার করছি। 7:50 সকালবেলা থেকে 11:15 কাজের সময়, কিন্তু কাজ হতে চাইছে না কালকের দিনে। প্রভূত পরিমাণ বাধা, অদৃশ্য বাধা, দৈবর সাপোর্ট না করা, সব কাজ ডিলে হচ্ছে, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। হেলথগুলো ভালো, পরিবারের হেলথও খারাপ নয়, ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্স ঠিকই আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেগ দেবে, প্রবলেম দিতে পারে, কিন্তু বিজনেস পার্ট যথেষ্ট ভালো। ব্যবসার ফ্লো বা বিজনেস চালানো স্থিরতা থাকছে, কিন্তু বৃষরাশির কাজ, কর্ম করা, কর্ম সম্পাদন করা আমার মনে হয় না কালকের দিনে খুব ভালো বা খুব স্টেবল রেজাল্ট দিচ্ছে। দায়িত্ব নেওয়ার ব্যাপার রয়েছে বা খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, অ্যালার্ট হয়ে যান, ডিস্ট্রিবিউট করুন, 5 জনকে সাথে রাখুন, কালকে কিন্তু প্রেসারে রয়েছেন এবং অদৃশ্য বাধা কাজ করতে পারে, আদিভৌতিক কিছু ব্যাপার স্যাপার আসতে পারে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। বিদ্যা ঠিকই আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে, প্রেম যথেষ্ট ভালো, প্রেমিক প্রেমিকারা, বন্ধুত্ব, আমি শত্রুতা বলছি না, শত্রু বা শত্রুতার জায়গা বলছি না, কিন্তু একটা অদৃশ্য বাধা কাজ করছে। সন্তান ঠিক আছে, হেলথগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু মেন্টাল স্টেবিলিটি, মানসিক স্থিরতা এবং এই জায়গাগুলো একটু কম বা একটু অসুবিধার হচ্ছে বলতে পারি, সো একটু লক্ষ্য রাখবেন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র শরীর নিয়ে ভোগান্তি একটা নক্ষত্রের ক্ষেত্রে, রোহিণী নক্ষত্র সব ব্যাপারগুলো ঘেঁটে যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে পরিবেশ এবং পরিস্থিতি ঠিক নেই, এটা কিন্তু নজর রাখতে হবে, যে পরিবেশ বা যে পরিস্থিতিতে কাজ করছি সেটা ঠিক নেই। মিথুন রাশি কাজ হবে, অবশ্যই হবে। কালকের দিন আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে, মিথুন সবুজেই থাকছেন, মিথুন কালকের দিনে 2-এ থাকছেন, ভগবান হনুমানজিকে স্মরণ করছেন, 12:56 থেকে 2:17 দেখে ব্যবহার করছেন, সকাল 7:42, 40-42 থেকে 11:30 বেস্ট টাইম ব্যবহার করবেন। হেলথগুলো ভালো হচ্ছে, পরিবারেরও হেলথ ভালো হচ্ছে, টাকার একটা চাপ রয়েছে, ফাইন্যান্স ঠিক নেই, ইনভেস্টমেন্ট হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কিন্তু অর্থনৈতিকভাবে অস্থিরতা, স্টেবিলিটি নেই, অভাব, এগুলো চলতে পারে। কর্ম হবে, কাজ হবে, দায়িত্ব নেওয়া যাবে, নেগেটিভ থটস দূর করুন, চলুন নিজের হাতে কাজ করুন, কারুর সাপোর্ট পাবেন না, লাক সাপোর্ট করছে। কর্মক্ষেত্র আমি এক্সপেক্ট করব ঝঞ্ঝাট ঝামেলা পেরিয়ে যেতে পারবেন। তো মিথুন একটা ভালো দিন, চাপ নিন, হেডেক নিন, কাজ হবে এবং হতে পারে। ইভেন বিজনেস স্টেবল থাকছে, হাজব্যান্ড ওয়াইফ গণ্ডগোল পাচ্ছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক স্থিরতা
ঠিক নেই। প্রেম ভালো বলতেই পারি, বন্ধুত্ব প্রয়োজন পড়বে না। প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিক আছে, হাউসওয়াইফ হলে কাজ হচ্ছে, দায়িত্ব পালন করতে পারছেন, এবং শুধু হাউসওয়াইফ নয়, ফ্যামিলি বা পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো, লিগাল ব্যাপার স্যাপার ভালো ভালো, সন্তান সুখে বাধা, এবং অহেতুক টেনশন, স্ট্রেস, এগুলোর টেন্ডেন্সি কাজ করতে পারে। অ্যাকচুয়ালি বলতে পারি এটা চাপের। আপনি যখন মিথুনের মানুষ, মৃগশিরা তাড়াহুড়ো করছেন না, করবেন না, আদ্রা মেপে কথা বলবেন, পুনর্বসু নক্ষত্র পারিবারিক সম্পর্কগুলোকে একটু দেখে শুনে পার করুন, পারিবারিক সম্পর্কগত দিকগুলো একটু দেখে শুনে পার করুন। কর্কট এক্সিলেন্ট একটা দিন, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে, এবং যথেষ্ট ভালো কাজ হচ্ছে। দেখুন, সুযোগ আসছে, লোকের দুর্বলতারও সুযোগ নিতে পারেন, খারাপ কথা। লাল ব্যবহার করছেন, ব্যবহার করছেন, টাইমটা 12টা প্রায় 50, এখান থেকে 2:05, 10 ধরুন, মানে 1:45 থেকে 2:10 ধরে নিন, একটু দেখে আমি ব্যবহার করছি, এইটুকু দেখে নিন। আমি কর্কট, আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা, শরীরটা ঠিক আছে, ফ্যামিলিগত দিক একটু গণ্ডগোলের, পরিবারের সাথে সম্পর্ক, সেটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, বাবা মার সাথেও হতে পারে, এটা একটু খেয়াল রাখুন। ফাইন্যান্স ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কর্মক্ষেত্র এক্সিলেন্ট রেজাল্ট দেবে, রিস্ক নেওয়া যায় এবং সুযোগ সন্ধানী হওয়া উচিত। সুযোগ আসবে, ধরবেন, কাজ হয়ে যাবে। বেস্ট পার্ট, পারলে করে নিন, দিন ভালো। বিজনেসও হচ্ছে না, হঠাৎ করে কাস্টমারের ফ্লো এসে গেল, 1 ঘন্টা ব্যবসা হলো, প্রচুর প্রফিট হয়ে গেল। তো বন্ধুরা, আমি বলবো না 24 ঘন্টা কাজ হবে, বড় কার্যসিদ্ধি, কোথায় আমার প্রফিট রয়েছে ভেবে দেখুন, সেইভাবে চলুন, বেস্ট। আর কিছু বলার নেই, পারলে করে নিন, আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে। প্রেম ভালো, দাম্পত্য এবং প্যারেন্টস একটু গণ্ডগোলের, হাউসওয়াইফ হলে শ্বশুর শাশুড়ির সঙ্গে একটু ঝামেলা লাগতে পারে, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, বিদ্যা কিন্তু ভালো নয় বন্ধুরা, এডুকেশান আপ টু দ্য মার্ক হচ্ছে না, চলছে না। বন্ধুত্ব কথা বলা যাবে, কথাটা খুব চিপ, বাট ধান্দায় থাকুন। ঘটনা, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করছে। পুষ্যা নক্ষত্র, কালকের দিন চেয়ে করুন, আগ বাড়িয়ে করুন। অশ্লেষা, কালকের দিন অনেক বেশি পজিটিভ মাইন্ডসেট রাখুন। কর্কট খারাপ, রাশি খারাপ, এই সব গল্প বন্ধ করুন, কালকের দিন ভালো হবে। নেক্সট রাশি, পরের রাশি, কালকে কর্কট রাশির কিন্তু স্টেবল দিন, স্টেবল রেজাল্ট হতে পারে। নেক্সট রাশি সিংহ, প্রচণ্ড একটা চাপে রয়েছেন, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা মাথা গরম, হ্যাঁ, দুটো তো নারী কাজ করে, ইরা আর পিঙ্গলা, একটা চন্দ্রনারী, একটা সূর্যনারী। সূর্যনারী যেটা, এগুলো নয়, কোনো একটা দিন বলবো, অন্য কোনো একটা দিন বলবো। সূর্যনারীর তেজ তেজ এবং সূর্যনারীটাই গণ্ডগোল হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, এটা কোনো সাপ্তাহিক রাশিফলে বলা যাবে। তো মাথা গরম, টেম্পার লুজ করা, রাগ জেদ বেড়ে যাওয়া ইত্যাদিগুলো কিন্তু কালকের দিনে হতে পারে, বা কালকের দিনে মানে চলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন সিংহ। এবং যতটা সম্ভব স্ট্রেস ফ্রি হওয়াটা ভালো। 11টা 20 পর্যন্ত সকাল থেকে চলতে পারে, 1:45 2:30 দেখে ব্যবহার করুন, লাইট কালারগুলোতে থাকুন, 2-3 ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন। হেলথ নিয়ে প্রবলেম নেই, কাজ গুছিয়ে আনা, কাজগুলোকে গুছিয়ে করা এবং কাজগুলোকে নিজের মতো করে সেট করে, নিজের মতো করে প্ল্যান করে করা অ্যাকচুয়ালি চাপের। তো যা হচ্ছে হতে দিন, রিস্ক নেওয়ার দরকার নেই। সেলস, মার্কেটিং, দায়িত্ব পালন, এগুলো কিন্তু ভোগাবে, এবং হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, ওপর মহল, এরা কথা শুনিয়ে যেতে পারে হাউসওয়াইফ হলেও। এই চাপটা রয়েছে। ব্যবসা মোটামুটি ভালো, যেখানে আমি মালিক, আমার মালিকানা, এই জায়গা ভালো, আমি কোটি টাকা মাইনে পাই, কিন্তু আমি কারোর আন্ডারে রয়েছি, এই জায়গাটা কিন্তু ভোগাচ্ছে, এবং অযথা প্রেসার তৈরি হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, হিসাবে গন্ডগোল হচ্ছে, আমি যেভাবে চলছি চাইছি হচ্ছে না, প্রবলেম। তো এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য মোটামুটি রয়েছে, প্রেমটা ভালো বলতে পারি, বিদ্যা ভালো, কিন্তু গুছাতে পারছেন না। আমি বারবার এটাতেই জোর দিচ্ছি, গুছোনো হচ্ছে না, দৈব সাপোর্ট করছে না, গুছিয়ে কাজ করতে পারছি না, এবং প্ল্যানগুলো হচ্ছে না, মানে ঘেঁটে ফেলছি, হ্যাঁ, এইটা টাইম খেয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কালকের দিনে হতে পারে। সন্তান ঠিকই আছে, কিন্তু অধিক চাপ নিয়ে কিছু হবে না, এটা বুঝতে হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মঘা নক্ষত্র,
সিংহ রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে ফাইন্যান্স ক্রাইসিসের পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা বিট্রে করবে বা কোনোভাবে কলিগ বা বন্ধুত্ব সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্র, হওয়া কাজ আটকে যেতে পারে। তো যেগুলো হওয়া কাজ বা প্রফিট মানে পাওয়া সাকসেস আগে কমপ্লিট করে নিন, দরকার আছে। কন্যা রাশি, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা কালকের দিনে হালকা হলুদ সাদা টাইপগুলো 7টা কালকের দিনে আপনি কন্যার মানুষ হলে 7:50 এখান থেকে 11:10 এটাই সময়, বেস্ট টাইম। খেয়াল রাখবো কোনটা, 12:38-40 থেকে 2:15 খেয়াল রাখবো। কন্যার শরীরগুলো ভালো থাকছে, আমি এবং আমার ফ্যামিলির শরীরগুলো ভালো থাকছে, পরিবারেরও শরীর স্বাস্থ্য ভালো থাকছে, অর্থনৈতিক স্থিরতা, ইনভেস্ট হবে না কিন্তু ঠিক আছে, ফাইন্যান্স বা ঠিক আছে, দৈব সাপোর্ট করছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে প্রয়োজনীয়, মানে প্রয়োজনে যান বা প্রয়োজন খুব থাকলেও, নেসেসারি থাকলো, এমার্জেন্সি থাকলো তাহলে যান, অসুবিধা নেই। অ্যাভারেজ রেজাল্ট আসছে, হেডেক নেবেন না, ফ্লো যা চলছে সেটাই হতে দিন। ওপর মহলের বাধ্য ছাত্র থাকুন, মালিক পক্ষ এটা বলছে, হায়ার HR এটা বলছে, ম্যানেজমেন্ট এটা বলছে, তো সেইভাবে আর্গুমেন্টে যাবেন না, সাইলেন্টলি কাজ করুন। খুব এই সপ্তাহ ভালো, কালকের দিন ভালো নয়, পরশু দিন ভালো হতে পারে, পরশু দিনের জন্য তুলে রাখতে পারেন বুধবারের জন্য, এটা কিন্তু ঘটনা, কিন্তু কালকের দিনটা চাপ রয়েছে এবং যখন চাপের মধ্যে কাজ করি আরও প্রেশার নিতে যাই আরও গণ্ডগোল হয়, তো একটা ঘেঁটে ফেলার জায়গা কিন্তু তৈরি হচ্ছে আগামীকালকে, আপনি যখন কন্যার মানুষ এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা অ্যাভারেজ, হিউজ প্রফিট হবে না, স্বামী স্ত্রী ডিসকাস করতে পারেন, দুজনের মধ্যে অ্যাডজাস্ট করে আলোচনা করে কথা বলে সম্পর্কগুলোকে এগোনো চলতে পারে, কিন্তু পরিবেশ পরিস্থিতি ঠিক নেই, যে চেপে ধরা হবে, একটু দেখে একটু বুঝে, লাক সাথ দিচ্ছে না, প্রেম ভোগাবে, বাবা মার সাথে আলোচনা করুন এবং অনেক কিছু সেই বলে না মাথা পেতে নেবো দরকার। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল ভালো, সন্তান নিয়ে প্রবলেম নেই। কন্যা রাশি তার মানে কি, সামগ্রিকভাবে বলতে পারি চলে যাচ্ছে, আগবাড়িয়ে কিছু করার দরকার নেই, বাধ্য ছাত্র হওয়া উচিত, ধীরে সুস্থে চলা উচিত। হ্যাঁ কি হবে, একটা দিন নাম হয়তো হবে না বা প্রচুর দাম পাবো না, কিন্তু খারাপটা না হোক এটাই তো মানে কামনা। উত্তর ফাল্গুনি কন্যা রাশি, টেম্পার ধরে রাখুন, পরিস্থিতি এগেনস্ট হতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝতে পারবেন লোক শত্রুতা করছে, চুপ হয়ে যাবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে সব কিছু দেখে রাখবেন, দেখে রাখবেন, দেখে রাখবেন, দেখে নেবেন বা দেখে শুনে। নেক্সট রাশি, পরের রাশি নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকা, রেড ব্যবহার করব, ভীষণ স্টেবল একটা দিন, ভীষণ মাত্রায় অত্যন্ত পজিটিভ একটা দিন। আপনি যখন তুলার মানুষ, সর্বকার্য সিদ্ধি বলতে পারি, অ্যাচিভমেন্ট বলতে পারি, শত্রু দমনও বলতে পারি। টাইমটা 12:48 থেকে 2:10 দেখে, ফার্স্ট হাফ ভীষণ শুভ, সকাল সকাল অনেকটা টাইম কাজগুলোকে করে নিন। কালকের দিনে 3 ব্যবহার করুন, কালকের দিনে কাকে ডাকবেন জানেন, হেলথ ঠিক নেই, শরীর একটু সামলান, ক্যাশ ফ্লো ভালো, বিজনেস খুব ভালো হবে। আপনি যখন দায়িত্ব নিচ্ছেন, ফ্রন্টে দাঁড়িয়ে আছেন, কাজ করছেন, হবে আগামীকালকে আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে, তুলার মানুষ বা জাতক জাতিকা হলে ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, ট্রাভেল প্রয়োজনে যান, বাট ট্রাভেল সাকসেস দেবে না, এক্সপেকটেশন পূরণ হবে না, আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না, অ্যাকচুয়ালি এটা চাপের বলতে পারি, কিন্তু কর্মসিদ্ধি, কথা বলা যাবে, দায়িত্ব নেওয়া যাবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা যাবে, চোখে চোখ রেখে কথা বলা যেতে পারে, বাধা আসবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা ক্লিয়ার হবে, টেনশন থাকতে পারে, ক্লিয়ার হবে। দেখুন না কালকের দিনে দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব হতে পারে, বন্ধু বান্ধবী কালিগ সহকর্মী তাদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক ভালো ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে, অবাধ্য সন্তান বিদ্যায় সাফল্য, লিগাল ঠিক আছে, বাট পার্টিকুলার কোনো একটা জায়গায় নিজেকে ইনভলভ করবেন না, তাতে কী হবে, অনেকটা ভালো দিন, তো অনেকটা ভালো রেজাল্টগুলো আমি কিন্তু বার করতে পারবো না। আমি যদি এক জায়গায় ঢুকে দাঁড়িয়ে থাকি তাহলে কি করে হবে, এটা বুঝুন, যেটা কন্যা কালকে করতে পারে যে ওই ব্যাপারটা, কিন্তু বা সিংহ করতে পারে, কিন্তু তুলার জন্য এটা নয়, কালকের দিন তুলার ক্ষেত্রে স্টেবল শুভ পজিটিভ দিন, সবচেয়ে বড় কথা লাক সাথ দিচ্ছে। নেক্সট তুলা রাশি চিত্রা নক্ষত্র, শত্রুতা শেষ করুন,
স্বাতী নক্ষত্র ঝামেলা মেটান, বিশাখা নক্ষত্র কুইক হন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কালকের দিনে হলুদ, বৃশ্চিক আগামীকালকে 9, বৃশ্চিক আগামীকালকে কাকে ডাকছি আমরা জানি, 7:42 থেকে 11:05 বেস্ট টাইম। 12:48 থেকে 2:17 দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। শরীরগুলো ভালো, পরিবারেরও শরীর ভালো, ফাইন্যান্স ভীষণ মাত্রায় চাপের, অপমান অপযশ আসতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট প্রবলেম বাধা বিপত্তি থাকবে পুরো মাত্রায়, এবং কোনো না কোনোভাবে আমার পিঠ কিন্তু দেয়ালে ঠেকছে, এটা ঘটনা। তো অসুবিধার জায়গা রয়েছে, মারাত্মক প্রেসারের একটা জায়গা রয়েছে, দৈব সাপোর্ট করছে না, অযোগ্য লোকজনরা মাথার ওপর থাকছে, নাচছে ঘাড়ের ওপর উঠে, এটা কিন্তু কালকের দিনে লক্ষ্য রাখতে হবে। এবং লোকের কথার জালে, মিষ্টি হোক শক্ত হোক, যে কোনো কথার জালে আপনি কিন্তু জড়িয়ে যেতে পারেন। খুব সাবধানে দেখে শুনে, ঝঞ্ঝাটে যাবেন না, শতহস্ত দূরে থাকবেন। আপনি কি রাশি? বৃশ্চিক রাশি। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু এক চুলো এদিক ওদিক করবেন না, শর্টকাট নেবেন না, লোককে আঙুল তোলার জায়গা দেবেন না, যে ভাই এটা নয় এটা, এটা নয় ওটা, তুই এটা করেছিস বা এটা দেবেন না। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম ভালো, জ্ঞাতি শত্রুতা থাকছে। সবচেয়ে বড় কথা, লোক মানুষজন এমন কিছু কথা বলতে পারে আপনার ভীষণ রকমভাবে গায়ে লেগে গেল বা ফার্স্টেশন এসে গেল। এটা সন্তান ঠিক আছে, আপনার প্রয়াসে কোনো ঘাটতি নেই, বাট হতে চাইবে না, অ্যাকচুয়ালি চাপের জায়গা। এটা আইন নিয়ে প্রবলেম বলছি না, বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ কালকের দিনে, সামলে চলা উচিত, চাপ নেওয়ার দরকার নেই, তাতে ব্যাপক প্রফিট না হোক, লস বা গালিগালাজ যেন না খাই, এটা ব্যাপার। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ওপর মহল থেকে সাবধান। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কারুর কালকে উপকার বা ভালো করাটা কিন্তু শক্ত। আপনি হাউসওয়াইফ হলে দেখে বুঝে চলবেন, আশা করি বুঝতেই পাচ্ছেন আমি কি বোঝাতে চাইছি বা কীভাবে বলতে চাইছি। জ্যেষ্ঠা, অনেক বেশি পরিশ্রম করে তবে সাফল্য আসবে, এটা কিন্তু ঘটনা। যদিও নক্ষত্র ফলটা শুভ, কিন্তু তারপরেও বলা, এটা কিন্তু লক্ষ্য রাখুন। এটা গেল বৃশ্চিক। তো বৃশ্চিক খুব ভালো রেজাল্ট পাচ্ছেন না, কোনো মিটিং কোনো কিছু ব্যাপার থাকলে অনেক বেশি সাবধানে বা দেখে শুনে চলাটা কালকের দিনে উচিত বা কাম্য বলতে পারি। তো বৃশ্চিকের পর লাল ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, আগামীকালকের দিনে হনুমানজিকে ডাকবেন, 12টা 47, 45 ধরুন, 2:10 দেখে ব্যবহার করছেন, 12:30 পর্যন্ত পুরোটা ভালো সময়, সকাল সকাল খুব ভালো একটা দিন। বাধা পেরিয়ে উন্নতি, দৈব প্লাস নিজের চেষ্টা, কর্মসিদ্ধি, কালকের দিনের এটা অ্যাপ্লিকেবল। মিষ্টি কেউ আমাকে তুলে দেবে না, কিন্তু মিষ্টি আমি খেতে পারছি দোকান থেকে কিনে, নিজে গিয়ে কিনে। এটা তো, মিষ্টি খাওয়ার ইচ্ছা করলে আমাকে খাটতে হবে, দোকানে মিষ্টিটা পাবো, এটা দৈব। এই জায়গাটা কিন্তু কালকে আসছে। হেলথ ভালো, বাবা মার হেলথও ভালো হবে, ইনভেস্ট হতে পারে, ট্রাভেল দেখে করবেন, লোকের ঝাঁজ একটু থাকবে, আপনার ঝাঁজ তার থেকে বেশি হবে। আপনি ভালো রেজাল্ট, ভালো ফল, পজিটিভ রেজাল্ট কালকে পাবেন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো ধনু ভালো হচ্ছে, অ্যাকচুয়ালি ভালো হচ্ছে। তো দেখুন, মানে হাইওয়ে কিন্তু পাচ্ছেন না, পাড়ার রাস্তা দিয়ে স্মুথ যাবেন, এটা বড় ব্যাপার হবে। বিজনেস অ্যাভারেজ থাকছে, দাম্পত্যে ক্রাইসিস, পারিবারিক বাধা বা জটিলতাগুলো নিজে ফ্রন্টে দাঁড়িয়ে মেটানো উচিত। নিজে প্রেজেন্ট থেকে নিজে ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলে ডাউট ডিস্টেন্স ক্লিয়ার করুন। সো অ্যাক্টিভ থাকুন, অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু হবে, খারাপ হবে বলছি না, বিদ্যা ঠিকঠাক, হাউসওয়াইফ হলে কালকে আপনার দিন হতে পারে। সন্তানকে আরও একটু খেয়াল রাখুন, আপনার সাথে আপনার সন্তান নতুন কিছু ট্রাই একটু দেখে করবেন। প্রাইমারিলি বাধা বিপত্তি কিন্তু থাকছে, এটা ঘটনা। তো ধনু ভালো দিন হচ্ছে, খারাপ দিন হচ্ছে না, পরিশ্রমে সাফল্য, দৈব পুরো মাত্রায় নয়, কথা বলা যায়। মূলা নক্ষত্র, পার্টিকুলার কিছু সেগমেন্টে আটকান, খুব ভালো রেজাল্ট পাবেন। পূর্বসারা নক্ষত্র, কালকের দিনে অতিরিক্ত ভেবে ফেলতে পারেন,
উত্তরাষাঢ়া নক্ষত্র একটু লেট হচ্ছে, বাস এইটুকু। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, ছাই 3, হনুমানজি 7:50 থেকে 11টা, এটাই সময়। কালকের দিনে খারাপ সময়টা, আগামীকালকের দিনে চাপের সময়টা বুঝতে হবে। 12:40 থেকে 2:30 দেখে কালকের দিন দেখুন, আমি খুব খারাপ বলছি না, কিন্তু ভীষণ মাত্রায় প্রেসারে থাকা, যতটা প্রেসার সেই মাত্রায় সাকসেস বা প্রফিট হচ্ছে না। গরুর মতো খাটিয়ে কিছু খেতে দিচ্ছে, এটা ব্যাপার। কাজ হবে, আপনি খাটবেন ভালো, কিন্তু কালকেই দাম পাবেন, ভ্যালু পাবেন, এটা কিন্তু নয়। আপনি যখন মকরের মানুষ, মকরের শরীর, মকরের বাবা মা ফ্যামিলির শরীর ভালো, বাচ্চাগুলো একটু খেয়াল রাখুন। অর্থ কষ্ট, ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে। আমি এটুকু আপনাকে বলতে পারি, প্রচুর প্রেসার, প্রচুর স্ট্রেস, সেই বলে না যে গাধার মতো খাটাচ্ছে, মানে অমানসিক প্রেসার। কিন্তু আপনি যে কাজগুলো করবেন সেটা হবে। ব্যবসা ভালো চলছে, চাকরি ক্ষেত্রে কেউ আপনার মুখের দিকে তাকিয়ে নেই কিন্তু, মানে আপনার মুখটা খুব কষ্ট হচ্ছে, কষ্টে মুখটা মানে খুব ছোট হয়ে গেছে, এটা কেউ ভাবছে না। এটা বুঝবেন। আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ পাশে রয়েছেন, আপনার প্যারেন্টস পাশে রয়েছেন, ফ্যামিলিও ওই ওই কজন বাদ দিয়ে বাদবাকি জায়গা প্রেম বন্ধুত্ব হচ্ছে না। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক আছে। তো আপনার পরিশ্রমের জায়গাগুলো কিন্তু কালকের দিনে ভালো। মারাত্মক প্রেসার, প্রচুর খাটনি এবং অনেকটা চাপ নিতে হচ্ছে, এটা ঘটনা। তুলনামূলকভাবে রেজাল্টটা কম, মানে 120 পাওয়ার জন্য 100 পরিশ্রম, মানে সরি, 100 পাওয়ার 120 খেটে 100 পাবো, এটা ব্যাপার বলতে চাইছি। তো এটা একটু দেখবেন। মকর রাশির ঘটনা, লিগাল নিয়ে প্রবলেম নেই, যে যেখান থেকে পারবে সুযোগ নিয়ে যাবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া দৈব এগেনস্টে রয়েছে, দৈবের সাপোর্ট পাবেন না। শ্রবণা মিষ্টিমুখ লোকগুলো থেকে সাবধান, মিষ্টি মিষ্টি কথা বলছে, খুব ভালোবাসা দেখাচ্ছে, সাবধান। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে ফালতু কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গায় রয়েছে। সবচেয়ে বড় কথা, লোকের কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি এটা চাপের, এটা একটু লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ হলে সবুজে থাকুন, 3-এ থাকুন। অবশ্যই হনুমানজিকে আমরা ডাকছি। 7:35 থেকে 11:15 বেস্ট টাইম, খেয়াল রাখবো। 12:55 থেকে 2টো প্রায় 17 খেয়াল রাখবো, মানে 1:05 থেকে 2:17, 18-20 ধরুন, খেয়াল রাখবো। কিন্তু বন্ধুরা, কালকের দিনে শরীরগুলো ভীষণ মাত্রায় চাপের হচ্ছে। আমি, আমার ফ্যামিলি, প্রত্যেকটা মেম্বার বা মানুষ হেলথ খেয়াল রাখুন। ফাইন্যান্স স্টেবল, কথা বলা যায়, কথা এগোনো যায়, কিন্তু ধীর গতিতে কাজ হচ্ছে, অ্যাভারেজ রেজাল্ট আসছে। কিছু লোকের আচার আচরণ, হাবভাব, আমার মনে হয় না খুব খুব একটা পজিটিভ সাইন দেখাচ্ছে। লোকে কিন্তু নানা রকমভাবে উত্ত্যক্ত করবে বা প্রবলেম ক্রিয়েট করার, প্রবলেমে ফেলার চেষ্টা করবে, একটু খেয়াল রাখুন। বাস এইটুকু, ঝামেলার জায়গা নেই, কাজগুলো হচ্ছে, চোখ কান খোলা রাখতে হবে, নাহলে কিন্তু লস খাবেন। ইভেন বিজনেস মন্দার দিকে যাচ্ছে, পজিটিভ নয়। চাকরি ক্ষেত্র স্টেবল, আপনারটা আপনি বুঝে নেবেন, ব্যাস এইটুকু, তাহলে ভালো হবে। মকরের মতো খারাপ ফল কালকে হচ্ছে না, ঘটনা এটা কালকের দিনের জন্য। দেখুন, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, তো নিজের জায়গাটুকুতে থাকুন, করে আসুন, বেরিয়ে আসুন, এটা ঘটনা। আর যে লোকগুলোর সাথে চলছেন তাদের থেকে সাবধান। দৈব সাপোর্ট করছে, পরিবেশটা সাপোর্ট করছে না। তো আশা করছি বুঝতে পারছেন, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন তিক্ততা, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো, হাউস ওয়াইফ হলে লোকে কিন্তু খুঁত ধরার জন্য উঠে পড়ে লাগবে, এটা একটু খেয়াল রাখবেন। প্রেমে সাফল্য, 1-2জন ভালো বন্ধু হতে পারেন, প্যারেন্টসদের সাথেও একটু দেখে চলবেন, তো অ্যালার্ট থাকতে হচ্ছে। সন্তান ঠিক আছে, লিগালটা ঠিকঠাক, বিদ্যাটা ঠিক নেই কালকের দিনের জন্য। এডুকেশান প্রবলেম বা এডুকেশানের জায়গায় কিন্তু গণ্ডগোল রয়েছে, এবং একটু হিসাব করে কথা বলবেন। তো নিজের কাজটুকু গোছান, আরামসে চলুন, চলে আসুন, এবং ব্যাস এইটা তো দেখতে হবে কিভাবে চলছি, চাইছি, বা সব মিলিয়ে আশা করি বুঝতে পারছি, মানে বোঝাতে পারছি। ধনিষ্ঠা, কালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র, আপনি ওয়েট করবেন, ভালো সুযোগ আসবে। শতভিষা নক্ষত্র, বাটারিং করতে হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে গ্রুপিং বা গ্যাদারিং বেশি থাকবেন না, একলা চলুন।
একলা নিজের মতো করে চলাটা বেটার হচ্ছে। মীন রাশি লাল 1 হলুদ 1 9 চলতে পারে, দিনটা খুব ভালো। 12টা 46 47 45 থেকে 2টো, বাদবাকি সময় আপনার। অ্যাগ্রেসিভ থাকুন, দেখে নেব মানসিকতা রাখুন, দায়িত্ব নিতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে খেলতে হবে, শত্রু দমন হচ্ছে, ভীষণ ভালো একটা দিন। বহু চাপ রয়েছে, থাকতেই পারে। মীন রাশির দেখুন 7:30 মধ্যে এই কথাগুলো বলছি, তো প্রেশার অবশ্যই আছে। আমি ভাবছি আমার প্রেশার রয়েছে, আমার থেকে আপনার প্রেশার অনেক বেশি। অনেক বেশি। এক একজনের এক এক লেভেলের এক এক রকমের প্রেশার রয়েছে, কিন্তু মীন কালকে এক্সিলেন্ট দিন পাবেন, যে কোনো কাজে হাত দিন, হয়ে যাবে। দেখুন, বাধা থাকতেই পারে, প্রতিবন্ধকতা থাকতে পারে, অবস্ট্রাকশান ডেফিনেটলি থাকবে, কিন্তু আমি বলছি নর্মালি। কিন্তু প্রশ্ন এটা তো, অফিসে যাব কাজটা হবে কিনা, মিটিং আছে কাজটা হবে কিনা, প্রেজেন্টেশন করব মিটবে কিনা, ইন্টারভিউ দেবো হবে কিনা, সর্বকার্য সিদ্ধি। দেরি হতে পারে একটু, এটুকু ব্যাপার। ইনভেস্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। যেটা সেলসে আছেন, বড় একটা কাস্টমার ভিজিটে যাচ্ছি, হলে ভালো প্রফিট হবে, যান না কালকে। আপনি পারবেন, আপনার সেই ক্যাপাসিটি রয়েছে। ইভেন বিজনেসও খুব ভালো না হলেও চলছে ভালো। বাবার হেলথ খেয়াল রাখুন। সন্তান অবাধ্য থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিস একটু লক্ষ্য রাখবেন। লিগাল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। রিলেশনশিপ ক্রাইসিস, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, এই ব্যাপারটা কিন্তু ভোগাচ্ছে। বন্ধুরা সুযোগ নেবে এবং বুঝতে পারবেন, শুধু বন্ধু নয়, বহু মানুষ সুযোগ সুবিধা নেবে কারণ যেহেতু আমার দিন, তো অনেকে আসবে, সুযোগ নেবে। একটু ভোলা ভালা সেজে বেরিয়ে যান, যেখানে দেখার সেখানে দেখাবেন, অসুবিধা নেই। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বাট বিদ্যাটা প্রবলেমের। এডুকেশন ভালো হচ্ছে না, কর্মসিদ্ধি, কথা বলা, এবং বন্ধুরা এটা কিন্তু ট্রাই করা উচিত। আমার 100 দিই। দেখুন, কাজ আলাদা, দেরি হতে পারে। একজন ধরুন মীন রাশি ডাক্তার, একজন হয়তো মীন রাশি পুলিশ, একজন মীন রাশি হয়তো সে একটা বড় অফিসার, আবার একজন মীন রাশি হয়তো ছোট্ট একটা প্রাইভেটে কাজ করেন। তো চারজনের টাইপটাই তো আলাদা, কিন্তু এটা ঘটনা যে ভালো মন্দ মিশিয়ে রেজাল্টটা ভালোর দিকে যাচ্ছে, আঙুল ওঠার জায়গা নেই। তো চাপ তো রয়েছে, এবং সবচেয়ে বড় কথা, ধরুন এই মকর, এই কুম্ভ বা এই মীন, এনারা তো অ্যাকচুয়ালি একটা ডিপ্রেশনের ফেজ তো চলছে, ফ্রাস্ট্রেশন চলছে। ভালো রেজাল্ট হবে, ভালো ফল আসবে, তো এটা ব্যাপার। তো এটাই, লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা একটু সামলান, দাম্পত্য প্রেম একটু সামলান, একলা ছুটুন, নিজের জন্য করুন, বেটার হবে, এবং নিজে ভালো থাকবেন তো কাছের মানুষগুলোকেও ভালো রাখতে পারছেন। পূর্ব ভাদ্রপদ, ক্লিয়ার কাট কথা বলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, ধার দিনাতে যাবেন না। রেবতী নক্ষত্র, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, কারণ কালকের ভাইবস পাওয়া শক্ত আছে। এখানে কথা, ভালোগুলো হওয়াটা কিন্তু শক্ত, খারাপগুলো হয় তাড়াতাড়ি। তো ভালোর জন্য ওয়েট করতে হয় এবং ভালোটাকে নিয়ে আসতে হয়, খারাপ নিজে আসে। তো একটু দেখে নিন, মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই, থাকবো, কথা বলবো, গল্প করব। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।